চলে আসছি, এটা হচ্ছে রংপুরের শাপলা চত্বর। অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে ব্লগিংটা শুরু করব। আসলে ব্লগিংটা কার না ভালো লাগে, একটু ঘোরাফেরা করতে ভালো লাগে না কার? তো ব্লগিংটাকে একটু ভালো করার জন্য তারা যে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। কিছুক্ষণ আগে আমি প্রোডাক্টটা হাতে পাইছি, তো এটা আমি একটু যদি আপনাদেরকে খুলে দেখাই। এটা হচ্ছে একটা চায়না মোবাইল স্ট্যান্ড হচ্ছে এই যে, আপনারা যদি একটু দেখেন, এইটা হলো, এটা আপনারা যদি এইখানে লাগিয়ে আপনারা আসলে মোবাইল থেকে আপনারা শ্যুট নিতে পারবেন। বক্সের ভিতরে আপনারা এই মাউন্টটা পেয়ে যাচ্ছেন, তারপরে এখানে মোবাইল লাগানোর হোল্ডার থাকছে, এখানে স্ক্রু দেওয়া থাকছে একটা, আর এখানে আর একটা জিনিস দেওয়া থাকছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা কিভাবে আপনাদের হেলমেটে এই মাউন্টটাকে লাগাবেন। তো কি করবেন আপনারা, সিম্পলি এটা তো বুঝতেই পারছেন, আপনারা এইটা এভাবে রাখবেন, একদম এভাবে রাখবেন। রাখার পরে এইটা এই পাশে নেবেন, করে আপনারা এই যে এইটা ঘুরিয়ে নেবেন। তো এটা আমি জাস্ট আগে একটু লাগিয়ে নিই। আচ্ছা, এটা জাস্ট আমি লাগিয়ে নিছি। এখন এটা আমি একটু ঢিল করে নিব, অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, লক করে দিবেন। তো এইটা আমাদের কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এটা ইউজ করার জন্য রেডি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা লাগানো হয়ে গেছে। এখন আপনারা এইটা লাগিয়ে দিবেন, এটা লাগিয়ে দিবেন। এটা জাস্ট এইখানে আপনারা দেখেন, এইখানে ঢুকিয়ে দিবেন সুন্দর করে। দিয়ে এইখানে একটা স্ক্রু দেওয়া থাকছে, যেটা এই স্ক্রুটা আপনারা এখানে ইনসার্ট করে দিবেন। এটা ইনসার্ট করে দিলাম, এটা টাইট করে দিলাম। দিয়ে তারপরে আপনারা যদি মোবাইলে ভিডিওগুলো করতে চান, তাহলে আপনারা এইভাবে এটাকে নিতে হবে। তো এটা আমি একটু এখানে লাগিয়ে নিচ্ছি, এখানে আমি লাগিয়ে নিচ্ছি। এটা আর যদি ভার্টিক্যালি করতে চান তাহলে এইভাবে আপনারা দুইভাবে এটা করে নিতে পারবেন। দিয়ে এটা টাইট দিবেন। দেওয়ার পরে আপনারা আপনাদের মোবাইলটা এইখানে এভাবে লাগিয়ে দিতে পারবেন। উল্টা হয়েছে, এই তো মোবাইলে লাগিয়ে দিলেন। দেওয়ার পরে আপনাদের সেট আপ কিন্তু রেডি ভিডিও করার জন্য। তো এটা আমি যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটটা। এভাবে আসলে আপনারা ব্লগিংটা করতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই সেট আপ দিয়ে আপনারা কী ধরনের ভিডিও মেক করতে পারবেন। তো আচ্ছা, দিস ইজ মাই কালাচানে উঠে বললাম। Hey guys, here you can see the view of my setup. ভিউটা কেমন আসছে জানাবেন, আর অডিও কোয়ালিটিটা কেমন হচ্ছে এটাও জানাবেন। এর আগে আসলে হেলমেটে মাউন্ট করে ভিডিও করার এক্সপিরিয়েন্স নাই, তো দেখতে পাচ্ছেন আসলে ড্যাশবোর্ডটাও দেখা। আসলে আমি যে ড্যাশবোর্ডটা যে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা সেটাও জানি না। মানে এখন চোখ দিয়ে যে ডিসপ্লে দিকে তাকাবো যে আসলে কী রেকর্ড হচ্ছে সেটারও আসলে বুঝতে পারছি না। মানে চোখ দিয়ে এখানে মোবাইলের দিকে তাকাবো না রাস্তায় তাকাবো, মানে একটা কনফিউশন। আর যদি একটু ভুল হয়ে যায় তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো একটা জিনিস আসলে ক্লিয়ার হয়ে গেছে যে এই মোবাইল দিয়ে যখন ভিডিওটা হবে, তখন যদি আপনার মোবাইলে ওয়াইড অ্যাঙ্গেলটা থাকে তাহলে আপনি একটু ভালো ভিউ পাবেন। আর যদি আপনি নর্মালি ভিডিও মেক করেন গাড়ি, আর আপনি যদি নর্মালি ভিডিও মেক করতে চান তাহলে আপনাদের বাইকের যে ড্যাশবোর্ডটা এটা দেখা যাবে না। আর আমার মনে হয় যে যখন ড্যাশবোর্ডটা দেখা যায় তখন কিন্তু ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে। তো
চলে আসছি, এটা হচ্ছে রংপুরের শাপলা চত্বর। আমি যাচ্ছি এখন অফিসে। জাস্ট আমি হেলমেটের সেট আপের পরে ভিউটা কেমন আছে এটা দেখার জন্যই চেকআপটা করতেছি। এই আমাদের রংপুরে এখন এত পরিমাণ মানে জ্যাম লাগে, মানে এক বছর আগেও আমি এতটা জ্যাম দেখি না, এখন যতটা আসলে জ্যাম দেখা না। আপনার শহরের এই মাথা থেকে ওই মাথা যেতে গেলে আপনাকে আপনার ঘাম বেরিয়ে যাবে। আর বাইক থাকলে একটা সুবিধা হচ্ছে যে বিভিন্ন শর্টকাট নেওয়া যায়, আপনারা শর্টকাট নিতে পারেন। যদি অটোতে হোক বা কারে হোক বা মানে আপনার যদি বিভিন্ন জায়গায় আপনি ট্রাভেল করেন বাইক নিয়েও যদি আপনি ঢুকেন শহরের ভিতরে, তাহলেও কিন্তু আপনাকে মানে সমস্যার মধ্যে পড়তে হবে। বাহ, ওই যে জমিদারকে দেখলেন আপনারা, তার ব্রেক তার ব্রেক তো না, তার পায়ের নিচে তার ব্রেক নাই।